জুয়েলারি বানানোর কাজটা শুরু করার আগে বলি, আমি যে ক্লের জিনিসগুলো বানাই তার জন্য আমি এরকম ফেভিক্রিলের মোল্ডেড ক্লেটা ইউজ করি। এটার মধ্যে এরকম একটা ক্লে হার্ডেনার আর ক্লে রেজিন আসে, যেটাকে সমান পরিমাণে নিয়ে একসাথে খুব ভালো করে মাখিয়ে ইউজ করতে হয়। তোমরা অনেকেই আমায় জিজ্ঞাসা করো যে এটার প্রাইস কত আর কোথা থেকে এটা আমি পারচেস করি। তো এটার প্রাইস পড়ে মোটামুটি অ্যারাউন্ড ওই 255 থেকে 285-র মধ্যেই। আর আমি অনলাইন থেকেই সবসময় পারচেস করি, অ্যামাজন, ফ্লিপকার্টে অনেক সময় অফার চলে। যাই হোক, এখন এই কাজটা শুরু করলাম। শুরুতেই ফার্স্টে একটা রাউন্ড বেস বানিয়ে নিচ্ছি, যার ওপরে কিন্তু এই পুরো কাজটা করব। এটা না তো খুব একটা মোটা হবে আর না তো খুব পাতলা। এরপরে একটা ক্লে টুল দিয়ে এই যে পুরো শেপটাকে ভালোভাবে প্রপারলি রাউন্ড করার চেষ্টা করছি। এখানে আলাদা করে আমি একটু ফেভিকলের আঠা আর তার সাথে সামান্য জল মিশিয়ে একসাথে একটা লিকুইড তৈরি করে রেখেছিলাম, যেটাকে প্রত্যেকবার কাজের পর কিন্তু একটা ব্রাশে করে নিয়ে আমি এটার উপরে অ্যাপ্লাই করে দেব, যাতে জিনিসটা একদম স্মুথ হয়। আর এখানে দেখো আমি ব্রাশটাকে একটু চেপে চেপে অ্যাপ্লাই করছিলাম, আর তার ফলে এরকম একটা টেক্সচার পেয়েছি। তো ফার্স্টে আমি মা দুর্গার ফেসটাকে তৈরি করে নিচ্ছিলাম। একদম অল্প একটু ক্লে নিয়ে হাতের আঙুলের সাহায্যে প্রেস করে করে হালকা হালকা করে এখানে কিন্তু মায়ের মুখটা বানিয়ে নিচ্ছিলাম। এখানে এই জুয়েলারিটার জন্য আমি মা দুর্গার হাফ ফেস বানাবো, আর এখানে এই ফেসের উপরে চোখ নাক মুখগুলোকে ভালোভাবে দেওয়ার জন্য, কাটগুলো করে নেওয়ার জন্য আমি ক্লে টুল ইউজ করে এটা করছি। আর আগেই বললাম, প্রতিবারে কিন্তু কাজের শেষে আমি ওই যে লিকুইডটা তৈরি করে রেখেছিলাম সেটাকেই ব্রাশে করে অ্যাপ্লাই করে দিচ্ছিলাম। দেখো কত সহজে কিন্তু মা দুর্গার ফেসটা তৈরি হয়ে গেছে। আর এরপর কিন্তু একে একে এর উপর দেবীর মাথার চুল, শাড়ির আঁচলের পাড়, এগুলোকে কিন্তু বানিয়ে এর সাথে অ্যাটাচ করতে থাকবো। মাথার চুলগুলোকে অ্যাটাচ করার পর চুলের যে টেক্সচারগুলো হয় সেগুলোকে এরকম দেখো টুলের সাহায্যে আমি এখানে দিয়ে নিচ্ছি। কোনো কিছু নিজে থেকে নিজের হাতে তৈরি করার মধ্যে বেশ অন্যরকম একটা আনন্দ আছে। আর তোমরা যারা ক্লে নিয়ে কাজ করো তারা তো জানোই যে এই ক্লে নিয়ে কাজ করা কিন্তু পুরো অ্যাডিকশনের মতো। একবার শুরু করলে কিভাবে যে সময় কেটে যায় তা বোঝাই যায় না। এই পুজো আসছে এই ব্যাপারটাই কিন্তু ভালো। পুজো এলেই তো 4 দিনে শেষ, আর তারপরেই দশমী। চারিদিকের এত আয়োজন তোড়জোড়, এত কিছুর পর যখন বিদায়বেলা এসেই যায়, তখন আমাদের মন অটোমেটিক্যালি ভারী হয়ে আসে। আমি এখানে দেবী মায়ের ওপরে যে ত্রিনয়ন, সেটাকে 3D রাখার জন্য আলাদা করে ওপর থেকে এটাকে ছোট্ট করে অ্যাটাচ করছি। মা ফিরে গেলে আবারও সেই 1 বছরের অপেক্ষা। যদিও এই একটা বছর যে এত তাড়াতাড়ি কি করে পার হয়ে গেল বোঝাই গেল না, কি ভীষণ তাড়াতাড়ি কেটে গেল। এই তো সেদিন এরকম কতগুলো দুর্গাপুজো উপলক্ষে ক্লে জুয়েলারি তৈরি করেছিলাম আর তোমাদের সাথে শেয়ার করেছিলাম। দুর্গাপুজোর লুকবুক সিরিজও ক্রিয়েট করেছিলাম, আর এর মধ্যেই নাকি 1 বছর হয়ে গেল। এর সাথে সাথে তোমাদের সাথেও আমার পরিচয় কিন্তু এই 1 বছরেরই। এই 1 বছরে তোমরা আমায় অনেকটা ভালোবাসা দিয়েছো, আমার ভিডিওগুলোকে পছন্দ করেছো। বিশেষ করে এরকম ক্লে জুয়েলারিগুলো তো দেখতে তোমরা ভীষণই পছন্দ করো। জানো তো, এই ইউটিউবে কাজ করার মাধ্যমেই কত নতুন নতুন জিনিস শিখছি, আর্টের কত নতুন নতুন জিনিস, মেটেরিয়ালস সম্বন্ধে জানছি, নাম জানছি। আর অনেক কিছু এমন আছে যেগুলো এই চ্যানেলে কাজ করার আগে আমার একদমই অজানা ছিল, যেগুলো এখানেই কাজ করতে করতে ধীরে ধীরে সেগুলোকে জানছি আর বিভিন্ন নতুন নতুন জিনিস ট্রাই করছি। দেখো, ভালো কি মন্দ সেসব তো আমি জানি না, সেসব তো তোমাদের ওপরই। তবে এই ড্রয়িং, পেইন্টিং, ভগবানের অঙ্গরাগ, শৃঙ্গার, এগুলো ছাড়া বাকি সব কিছুই এখানেই আমার প্রথম শুরু। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এই ফার্স্ট স্টেপটা আমার কমপ্লিট। এই অবধি আমি আগে ভালো করে ট্রাই করে নেব। এটা আমি হোল নাইট ছেড়ে দিয়েছিলাম, তারপর দেখো খুব ভালো করে এটা শুকিয়ে গেছে। যদিও ক্লে কিন্তু খুব বেশিক্ষণ শুকাতে লাগে না। তো ফার্স্টে আমি ভেবেছিলাম যে পেন্ডেন্টটাকে এটাই রাখবো, তাই জন্য এর উপরে আর নিচে দেখো দুটো হোল করে নিয়েছি টার্সেল পরানোর জন্য। আর তারপর কিন্তু আমি জেসো অ্যাপ্লাই করাও শুরু করে দিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি যেরকম আমি চাইছিলাম, তো তার জন্য আমার সাইড থেকে আরেকটু স্পেস লাগতো। তো সেটা বোঝা মাত্রই আমি আবার ক্লে মাখিয়ে ক্লেটাকে রোল করে সাইড থেকে কিন্তু চারিদিক থেকে আমি রাউন্ড করে অ্যাটাচ করছিলাম, আর ক্লে টুল দিয়ে ফুলের পাপড়ির মতো করে শেপ আর টেক্সচার দুটোই দিয়ে নিচ্ছিলাম। ক্লে দিয়ে করা প্রথম কাজটা যখন ভয়ে ভয়ে একটা এক্সপেরিমেন্ট করে করছিলাম, এরপর প্রত্যেকটা জিনিস ধীরে ধীরে প্রথম আমি ট্রাই করেছি, আর সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এখন এই আগের পুরোনো ভিডিওগুলো দেখলে মনে হয় যে কত ভুল ভ্রান্তি করেছি, আর এই ভুল করতে করতে এক্সপেরিমেন্ট করতে করতে কিন্তু ইমপ্রুভমেন্ট হয়। আর সত্যি বলতে কি জানো, এই কাজগুলো হচ্ছে আমার ভালো লাগার কাজ, ভালোবেসে এই কাজগুলোকে আমি করি। এরপর পদ্মকুড়ি, শিউলি ফুল এগুলো দিয়ে পেন্ডেন্টের সাথে ম্যাচ করে দুটো ইয়াররিংসও বানিয়ে নিয়েছি। চলো এবার শিউলি ফুলগুলো বানিয়ে নিই। শিউলি ফুলগুলো এখানে একটাতে বেশি একটু পাপড়ি রেখেছিলাম, কারণ ওটাকে মাঝ বরাবর আমি হাফ করে কেটে নেব আর দু সাইডে ইয়াররিংসে জুড়ে দেবো। এখানে আমি টোটাল 3টে শিউলি ফুল তৈরি করেছি। একটা এরকম হাফ করে কেটে নিয়ে আমি ইয়াররিংসে অ্যাটাচ করে নিচ্ছি, আর বাকি দুটো আগের যেখানে দুটো হোল করে রেখেছিলাম ভুল করে, তো সেখানে সেটা দিয়ে কভার করে নিচ্ছি।
আর শেষে দেখো আবারও সেই আঠা আর জলের মিশ্রণটাকে এখানে অ্যাপ্লাই করে নেব। চলো এখন এটাকে আবারও একটু শুকিয়ে নিই। দেখো একসাথে কাজগুলো একেবারেই করাই যায়, কিন্তু একটু শুকিয়ে নিলে কি হয়, কাজের মাঝখানে বেখেয়ালে হাতের প্রেসারে অন্য কোনো জায়গার শেপগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে না। আর কোনো ক্ষেত্রেই কিন্তু আমি খুব বেশি করে একটা ক্লে ইউজ করি না, কারণ যেটুকু মিনিমাম প্রয়োজন আমি সেটুকুই ইউজ করি, তাতে করে জিনিসটা একদম লাইট ওয়েট হয়। আর ক্লে দিয়ে কাজ করার সময় কিন্তু একদম অল্প অল্প পরিমাণে ক্লেটাকে মেখে রেখে কাজ করি, কারণ কি আগেই বললাম যে ক্লে কিন্তু শুকাতে একদম বেশি সময় লাগে না। এই কাজ করতে করতে কিন্তু মেখে রাখা ক্লেটা শক্ত হয়ে আসতে থাকে। এবার এখানে টাসেলটাকে পরিয়ে নেওয়ার জন্য উপরে দুটো সাইডে হোল লাগবে, তার জন্য আমি একটা অর্ধচন্দ্র বানিয়ে নিচ্ছি। আর এখানে তলার দিকটা একটা ঝুমকো পেন্ডেন্ট মতো রাখবো, তার জন্য নিচের দিকে পাপড়ির মধ্যে আর একটা হোল করে নিয়েছিলাম। তো নিচের দিকটা এরকম যে ঝুমকো পেন্ডেন্টটা রাখবো ঠিক করেছি, তো তাই জন্য আমি এরকম ক্লে দিয়ে এই ওয়ারটা তৈরি করে নিয়েছিলাম। তো এটাকে আমি আলাদা করে শুকিয়ে নেব আর শেষের দিকে এটাকে অ্যাটাচ করব। তো চলো এখন মেন পার্টটায় যাওয়া যাক, সেটা হচ্ছে কালারিং। এখানে এই পুরো কালারটা করার জন্য আমি এখানে অ্যাক্রিলিক কালারই ইউজ করব, আর কালারের সাথে জলের পরিবর্তে এখানে আমি মিডিয়াম ওয়ানটা ব্যবহার করব। কালারগুলোকে বিভিন্নভাবে মিক্স করে আমি এখানে কালারের শেডগুলোকে ক্রিয়েট করছিলাম আর অ্যাপ্লাই করছিলাম। এখানে এই ফুলের পাপড়ির মতো অংশটায় আমি এখানে খড়ের মতো কালার করেছি, আর ভেতরের দিকে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেখানে বেগুনি, নীল, গোলাপি এই কালারের ওপর রেখেছি, যেটা সূর্যাস্তের নীল আভার মতো কালার। এরপর একে একে লাল পেড়ে সাদা শাড়ি, দেবী মায়ের মুখ, চোখ, পদ্মকুড়ি, শিউলি ফুল এই সবগুলোকে কিন্তু কালার করে নেব। চলো এখানে কালারে আর বেশি কিছু বলার নেই, তো কালারটা দেখতে থাকো। আর্টের নতুন নতুন জিনিস ট্রাই করা, এক্সপেরিমেন্ট করা, এই সব কিছু আমার কাছে একটা নেশার মতো, যেগুলো লাইফে সব প্রবলেমগুলোকে ইগনোর করার মতো পজিটিভ এনার্জি দেয়, আমাকে ভেতর থেকে হিল করে, চার্জ করে, আমার মন ভালো রাখে আর কখনো আমাকে বোর হতে দেয় না। আমার কাছে তো যে কোনো মন খারাপের মেডিসিন হচ্ছে এই আর্ট। আর কোনো কিছু কমপ্লিটলি তৈরি হয়ে যাওয়ার পর সেটা যাই হোক না কেন, আর্ট ওয়ার্ক হোক, ড্রয়িং হোক বা এরকম কিছু DIY ক্রাফট যাই হোক না কেন, যে আলাদা একটা তৃপ্তি আসে, জানি না আর অন্য কিছুর মধ্যে সেটা আমার পক্ষে খুঁজে পাওয়া সম্ভব কিনা, কিন্তু যাই বলো আর তাই বলো, এই অনুভূতি কিন্তু একদম আলাদা, সম্পূর্ণ আলাদা। কালার অ্যাপ্লাই করলে দেখবে যে ব্রাশের একটা স্ট্রোক কিন্তু থেকেই যায়, তো সেটা যাতে না হয় তার জন্য এই ঘন কালারটার উপর থেকে আমি এক ফোঁটা মিডিয়াম ইউজ করছিলাম আর ব্রাশ দিয়ে সেটা হালকা করে ব্লেন্ড করে দিচ্ছিলাম। এতে কিন্তু কালারটা দেখতে অনেকটা স্মুথ লাগছে। কালারটা আমার কমপ্লিট। এটাকে খুব ভালোভাবে শুকিয়ে গেলে এরপর পরাবো এখানে টাসেল আর বিটসগুলো। তোমরা যাতে সহজেই এটা বুঝতে পারো তার জন্য আমি এখানে স্পিডটাকে বাড়িয়ে নিই। তো দেখো প্রথমেই ডলি সুতোটাকে একটা নিডলসের মধ্যে আমি পরিয়ে নিয়েছিলাম, এবার এটা অটোমেটিক্যালি ডবল ফোল্ড হয়ে যাবে। তো এইভাবে আমি কিন্তু ওই হোলের মধ্যে থেকে এটাকে পাস করিয়ে নিয়েছি। একবার পাস করিয়ে নেওয়ার পর সুচটাকে ঘুরিয়ে আবারও একবার হোলের মধ্যে থেকে পাস করিয়েছি। তারপর একটা বড় কটন বল নিয়েছি, সেটাকে কিন্তু এই সুতোর মধ্যে পরিয়ে নিচ্ছি। কটন বলটা পরানো হয়ে গেলে টাসেলটা নিয়ে আসবো, আর টাসেলের যে মুখটা রয়েছে সেটা দিয়ে কিন্তু এই সুচটাকে পাস করিয়ে নেব। এখানে দিয়ে নিতে হবে একটা বা দুটো নট। জিনিসটা মোটামুটি সিকিউর হয়েছে বলে মনে হলে তারপরে কিন্তু এই কটন বলটার মধ্যে থেকে আবারও এই সুচটাকে পাস করিয়ে ব্যাকে মানে রিটার্ন নিয়ে আসতে হবে। নিডলসটাকে ব্যাকে নিয়ে আসার পর আবারও কিন্তু আমরা এটা হোলটার মধ্যে থেকে পাস করিয়ে বাইরে নিয়ে আসবো। আর ঠিক এখন তোমরা চাইলে কিন্তু টাসেলটাকে খুব ভালোভাবে টাইট দিয়ে কটন বলের কাছাকাছি নিয়ে আসতে পারো, প্রয়োজন মতো তোমরা টাইট দিয়ে নেবে। আর তারপর কিন্তু এখানে আগে থেকে যে সুতোটা ছিল এক সাইডে, সেই সুতোটার সাথে খুব ভালো করে কিন্তু এখানে নট দিয়ে নেবে। নটটা আমি ব্যাক সাইডে রাখছি, আর ব্যাক সাইডে কিন্তু 2 থেকে 3টে আমি নট দিয়ে নিয়েছি। এটাকে মোটামুটি আমি গ্লু দিয়ে সিকিউর করে নিচ্ছি, তার উপরে আমি পরে ক্লে লাগিয়ে নেব। এখন এই টাসেলটাকে এখানে অ্যাটাচ করা কমপ্লিট। এবার টাসেলটাকে সাজিয়ে নেওয়ার পালা। তো টাসেলটা শেষের দিকে একটা তারের সাহায্যে একটা উডেন বিটস আর 2টো করে কটন বল পাস করিয়ে এখানে নিয়ে এসেছি। আর যেখানটা এটাকে রাখতে চাই সেখানে উপরের দিকে আর নিচের দিকে একটা নট দিয়ে সেখানেই স্টে করিয়েছি।
আর সব শেষে টাসেলের শেষের মাথায় গ্লুর সাহায্যে আমি একটা করে কড়ি অ্যাড করেছি। তো চলো পেন্ডেন্টের সাথে টাসেলটাকে অ্যাটাচ করা হয়ে গেছে। এরপর এরকম একটা আর্টিফিশিয়াল লিপস আমার কাছে পড়েই ছিল, যেটা একেবারেই খুলে এসেছে অরিজিনাল প্ল্যান্টটার সাথে, আর এটাকে আগের মতো করে লাগিয়ে নেওয়া সম্ভব না। তো যাই হোক, এটা ছিল। এটাকে আমি এখন পেন্ডেন্টের ব্যাক সাইড থেকে গ্লু আর ক্লে দিয়ে এখানে এটাকে সেট করে নেব। আর এখন আর একটাই কাজ বাকি, যেটা হচ্ছে নিচের এই মা পেন্ডেন্টটাকে এখানে পরিয়ে নেওয়া। তো পাপড়ির মতো যে হোলটা রয়েছে সেখান থেকে ওই একই প্রসেসে সুতোটাকে পাস করিয়ে নিয়ে আমি এইটাকে বেঁধে নিচ্ছি নট দিয়ে। আর নট দেওয়ার পর যে এক্সট্রা সুতোটা থাকছে সেটাকে না কেটে নিয়ে ওটাকে আমি ওইভাবেই ছেড়ে দিয়েছিলাম। যাই হোক, এই সুতোটার শেষের দিকে আমি এখানে আরেকটা পাতা অ্যাটাচ করেছি, এটা গ্লু স্টিক দিয়ে করেছি। এখানে এই পেন্ডেন্টটাকে তোমরা লাগানোর সময় যতটা তোমাদের ঝুল প্রয়োজন সেই হিসেবে রেখে কিন্তু নটটা দেবে। আগের দিন শর্টসটায় কিন্তু এতটুকুই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেখানে আমি আরো কিছু ছোট চেঞ্জ করব বলেছিলাম। তো সেটাই এখন তোমাদেরকে এখানে দেখাবো। দেখো, এখানে ইয়াররিংসগুলো এখনো আমার কালার করা বাকি আছে। আর যেটা আমি খুব করি, মানে আমি যখনই জুয়েলারি তৈরি করি তারপরে আমার মনে হয় যে কিছু বিডস অ্যাড করা বাকি বা কিছু টাসেলের মধ্যে যদি কিছু বিডস দেওয়া যেত, তো আমি সেটাকে নিজের মতো করে টাচ করার জন্য কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পর কিছু বিডস আমি এখানে ক্লে দিয়ে তৈরি করে নিই। আর এই মায়ের ওপরটা একটু আমার খুব পাতলা লাগছিল, যেটা কোনো কারণে হয়তো ঠেকাঠেকিতে ভেঙে যেতে পারে। তো সেরকম একটা মনে হচ্ছিল বলে আমি এর ওপর থেকে আর একটু ক্লে দিয়ে এটাকে চওড়া মানে একটু মোটা করে নিয়েছি। এই ক্লেগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেলে এর মধ্যে আমি খুব সাবধানে কালারগুলো করে নিয়েছিলাম। আর তার মধ্যে দেবী মায়ের চোখের যে লেন্স সেটাকেও আমি একটু চেঞ্জ করেছি। নোসেও একটা হাইলাইট ডেপথ ক্রিয়েট করেছিলাম, আর তারপর অ্যাটাচ করেছিলাম একটা ছোট্ট নোজ পিন। ছোট্ট কয়েকটা চেঞ্জ কিন্তু পুরো এন্টায়ার লুকটাকে অনেকটাই চেঞ্জ করে দিয়েছে। আর এটাতে একদম ফিনিশিং টাচ দিয়েছে একটা গ্লস ভার্নিশ অ্যাপ্লাই করে। আর এখন এর ফাইনাল লুকটা দেখো, ভীষণই মিষ্টি লাগছিল এটাকে দেখতে। আর যাই হোক, আমার কিন্তু পুজোর কটন শাড়ির সাথে পরার জন্য এবারের এই প্রথম জুয়েলারিটা তৈরি হয়ে গেছে। এরপর বাকি আউটফিটগুলোর সাথে ম্যাচ করে যে যে জুয়েলারিগুলো আমি বানাবো সেগুলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এটা দেখে বলো যেটা দেখতে তোমাদের কেমন লাগছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকো। আর হ্যাঁ, যাওয়ার আগে কিন্তু লাইক করতে ভুলো না। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওয়ে খুব তাড়াতাড়ি।